মোহাম্মদ শামীমুল্লাহ এমএস মুল্লা ডোর অ্যান্ড ফার্নিচার থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে সামনে ঈদকে সামনে রেখে আমি আজকে একটা ভিডিও আপলোড দিতে যাচ্ছি। আর সেখানে হলো যে ভিডিওতে আমি আমার শোরুমের কিছু মাল মানে কিছু দরজা দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমি আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমি ফার্স্ট টাইমে যে দরজাটা দেখাতে যাচ্ছি সেটা হলো এই যে এখানে আমি যেখানে হাত লাগাইছি সেটা হলো 5 ফিট বাই 7 ফিট প্রকারের জন্য। এখানে যতগুলো দরজা আছে 5 ফিট বাই 7 ফিট। আমি অবশ্য সবগুলো মাল দেখাতে পারবো কিনা আমি জানি না, তবে এতটুকু দেখাতে পারি যে এখানে যত দরজা আছে সবগুলো হচ্ছে 5 ফিট বাই 7 ফিট, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের। এখানে যত মাল আছে 5 ফিট বাই 7 ফিট। এই যে এখানে যেগুলো আছে সেটি হচ্ছে আপনার 2.5 ফিট বাই 7 ফিট। এই স্টেক যেগুলো দেখতেছেন সবগুলো হিসেবে 2.5 ফিট বাই 7 ফিট। আর এই যে স্টিক গুলো দেখতেছেন কারাল কাঠের দরজা, হ্যাঁ এটি হচ্ছে আপনার কারাল কাঠের দরজা। এই স্টিক গুলো হচ্ছে আপনার কারাল কাঠের দরজা। আর এই যে সামনে দেখেন এটি হলো আপনার নতুন সেগুন। আমি অবশ্য বর্ণনা খুব কম করছি, শুধু আমি আমার দোকানের মালগুলো আমি দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা অনেক সময় বলে থাকি, ধরেন আমরা 1 কোটি টাকা ইনভেস্ট করার পরও সমাজে কিছু কিছু মনে হয় বলে যে ছেলেরা এখনো স্টেবলিশ হতে পারলো না, ছেলেরা এখনো এরকম হয়েছে। 10,000 টাকা চাকরি করে সে খুব স্টেবলিশ হয়, আর আমরা 1 কোটি টাকা ইনভেস্ট করার পরও আমরা কাজে লাগতে পারলাম না এখনো। যাই হোক, যেভাবে হোক, আমি আমার দোকানের আমার শোরুমের মালগুলো আমি দেখাচ্ছি এই জন্য যে যদি কোনো গ্রাহকের কাঠের দরজার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য। এই মালগুলো হচ্ছে নতুন সেগুন। এই দরজাগুলো যা দেখা যায় এগুলো এই স্টেপের সঙ্গে নতুন সেগুন। আপনি দেখেন আমার দোকানটা 12 ফিট, আমার দোকানটা হচ্ছে পাশে হচ্ছে 12 ফিট। 12 ফিটের মধ্যে আমি এই পাশে মাল রাখলাম, ওই পাশে মাল রাখলাম, হ্যাঁ দুটো পাশে মাল রাখা। তার মানে হলো যে 6 ফিটের জায়গায় আমি হাঁটার জন্য আমার শুধু 1 ফিট জায়গা রয়ে গেছে। তার মানে হলো যে আমি পরিপূর্ণ আমার সম্পূর্ণ দোকান আমি ঈদ উপলক্ষে আজ হয়তো আমি দোকান বন্ধ করে দেবো, কিন্তু ঈদের পরবর্তী সময়ে যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন। এই স্টেপগুলো সবগুলো সেগুন। আমি প্রায় সময় বলে থাকি যে কাঠের দরজা হলো কাঠের সৌন্দর্য হলো সেগুন। একটা বিল্ডিং এর আপনি যত ফার্নিচারই নেন না কিছু জন্য, কিন্তু দরজাটা যদি পরিপাটি না হয়, সৌন্দর্য না হয়, তাহলে বিল্ডিং এর সৌন্দর্যটা শোভা পায় না। এই যে দরজাগুলো যা দেখছেন সবগুলোর সামনে সেগুন। তার মানে হলো কি যে এখানে না হলে আমার এখানে এই স্টিক আমার 20টা দরজা আছে, 20টা শুধু পাল্লা। এই যে স্টিক গুলো হচ্ছে আপনার সেগুন কাঠের রাজা সেগুন, ফার্নিচারের জন্য সেগুন, দীর্ঘ সময় টেকসইয়ের জন্য সেগুন। এই স্টিক মালগুলো সবগুলো সেগুন। হ্যাঁ, আমি সবগুলা মাল আমি দেখাতে পারবো না, কিন্তু এই স্টিক গুলো হচ্ছে আপনার কাঁঠাল কাঠের। এই স্টিক যেটা আছে এটা হলো আপনার কাঁঠাল কাঠের। হ্যাঁ, এরপরে এই যে এগুলো হচ্ছে আপনার কাঁঠাল কাঠের। এই স্টিক গুলো হচ্ছে আপনার সেগুন। এখানে আমার কাছে সাইজ হয় 3 প্রকারের। একটা হলো আপনার 3.5 ফিট, 3 ফিট, আর একটা হলো আপনার 2.5 ফিট। কিছু কিছু দরজা আপনার 4 ফিটে হয়, 5 ফিটে হয়। আমার কাছে উভয় প্রকারের দরজা আছে। এই স্টিক গুলো প্রথমে কিছু মাল আছে আপনার কাঁঠাল কাঠের, হ্যাঁ কিছু মাল আছে আপনার জামারি কাঠের। এই যে স্টিকটা আপনি দেখেন, এই যে স্টিক গুলো আপনি না দেখলে আপনার বোঝা যায় না যে স্টিক গুলা যে এই স্টিকের প্রতিটা স্টিকের মাল আপনি না দেখলে আপনি বুঝবেন না যে কতগুলো স্টিক, একটা স্টিকে কতগুলো মাল রয়ে গেছে। এই যে স্টিক গুলা আপনি না দেখলে আপনি বোঝা যায় না যে স্টিকে কতগুলো মাল রয়েছে। আপনার পাশের দিকে স্টিকে টাকান এই যে দেনা আর সেগুন, এগুলো হচ্ছে আমাদের সেগুন কাঠের। হ্যাঁ, এই স্টিক যেগুলো আছে এটি হচ্ছে সেগুন, যেটা হলো আমরা বলি যে সেগুনের মধ্যে সবচেয়ে ভালো মানের সেগুন হচ্ছে আমাদের বারমাটি। এই স্টিক গুলো এগুলো হচ্ছে পাল্লা, নিচে গুলো হচ্ছে আমাদের চৌকাঠ সহ সেগুন কাঠের পাল্লা। এই স্টিক গুলো হচ্ছে 42 ইঞ্চি চৌকাঠের জন্য, 39 ইঞ্চি পাল্লা, সবগুলো হচ্ছে সেগুন কাঠের পাল্লা। এই পাল্লাগুলো প্রতিটা প্রাইস পড়বে আমরা 15,000 টাকা করে। এই প্রতিটা পাল্লার প্রাইস 15,000 টাকা। এরপর এখানে আছে কতগুলো চিটাং সেগুনের পাল্লা। হ্যাঁ, এই পাল্লাগুলো অবশ্যই আমি দেখাতে কত কষ্ট হইব, কিন্তু এই পাল্লাগুলো প্রতিটা প্রাইস হচ্ছে আমরা 15,000 টাকা। আপনি আমার দোকানে শুধু আমি যে কোনো কাস্টমারকে অথবা যাদের চাহিদা এই পাল্লাটার সঙ্গে বারমাটিকে 4 ফিট আর কিছু অল্প কিছু মাল আছে আমার কাছে। এই স্টেকটা, হ্যাঁ এই স্টেকটা যেটা আছে আপনার, এই কিছু অল্প কিছু মাল আছে বিভিন্ন ডিজাইনের। এই আমি কম রেটের মধ্যে মেয়াগনে কিছু পাল্লা রাখছি। হ্যাঁ, কম বাজারের মধ্যে 7,000 টাকার পাল্লাগুলো পড়বে, যেটা মোটা হবে পাকা 1.5 ইঞ্চি। হ্যাঁ, পাকা 1.5 ইঞ্চি পাল্লাগুলো বিভিন্ন ডিজাইনের কিছু পাল্লা আছে। এই স্টেকটা শুধু আপনার মেয়াগনি পাল্লা, দেখতে মনে হবে কাঁঠাল কাঠের, কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি উভয়ই আছে। এই স্টেকটা যা আছে সবই সামনে কাঁঠাল কাঠের পাল্লা।
এখন ধর আমরা শিলকুড়ি পাল্লা, হ্যাঁ এই হচ্ছে আপনার প্রতিটা পাল্লা হচ্ছে আপনার শিলকুড়ি। অনেকে শিলকুড়ি ডিজাইনের লোহা কাঠ বলে বিক্রি করে, যাই হোক সেটা যার যার ব্যবসা যার যার মান। এগুলো হচ্ছে আপনার পাকা পাকা 1.5 ইঞ্চি মাল। এইখানে এই স্টিক ফুল স্টিক হচ্ছে আপনার শিলকুড়ি, হ্যাঁ 39 ইঞ্চি পাল্লা 42 ইঞ্চি চোকারের জন্য, যেটা প্রাইস পড়বে আপনার 12,000 টাকা করে। এগুলো হচ্ছে আপনার বার্মাটিক সেগুন। হ্যাঁ এই স্টিকগুলো আমি অবশ্য প্রত্যেকটা মাল দেখানোর মতন স্পেস আমার কাছে নাই, তবে কোনো কাস্টমার আসলে অবশ্যই আমি একটা একটা করে মাল দেখাতে পারবো। আমার কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মাল এখন আছে। এই পাল্লাগুলো আপনার সেগুন কাঠের, হ্যাঁ এই স্টিকগুলো হচ্ছে আপনার সেগুন কাঠের। আমার কাছে যথেষ্ট পরিমাণ মাল আছে আল্লাহ চাইতে আলহামদুলিল্লাহ। সেটা হলো আমি ঈদ উপলক্ষে আমার দোকানে সময় মতো মালগুলো এনেছি। এখানে আছে কিছু পাল্লা, যে স্টিক গুলো আছে আমার সেগুন কাঠের, যেগুলো হচ্ছে নতুন সেগুন 39 ইঞ্চি পাল্লা 42 ইঞ্চি চৌকাঠের জন্য। এগুলো হচ্ছে 39 ইঞ্চি পাল্লা 42 ইঞ্চি চৌকাঠের জন্য। এগুলো হচ্ছে নতুন সেগুন, যেগুলো প্রাইস পড়বে আমরা শুধু পাল্লা পড়বে 11,000 টাকা। এগুলো আমাদের যে ডিজাইন গুলো আছে সেই ডিজাইন ছাড়াও বিভিন্ন ডিজাইন আমরা করে দিতে পারবো। প্লেন পাল্লা আছে, হ্যাঁ আবার এই পাল্লা গুলো হলো আপনি গামারি কাঠের। এই পাল্লা গুলো হচ্ছে আপনার গামারি কাঠের আছে, শিলকুড়ি কাঠের আছে, চাপলিশ আছে। এই স্টিক গুলা, হ্যাঁ এই স্টিক গুলা এখন দেখেন। আবার এই যে স্টিক গুলো আছে আপনার চাপালিশ কাঠের। এই স্টিক গুলো হচ্ছে চাপালিশ কাঠ, যেটা একটা চিটাঙ্গের একটা কাঠ হয় কালো একটু, কিন্তু ফাইবার গুলো দেখতে সেম বার্মাটিকের মতো। এই স্টিক গুলো হচ্ছে আপনার চাপালিশ কাঠের। এই পাল্লা গুলোর প্রাইস পড়বে আপনার 10,000 টাকা। 29 ইঞ্চি 29 ইঞ্চি পাল্লা 42 ইঞ্চি চৌকাঠের জন্য। এই স্টিক গুলো হচ্ছে আপনার কারাল কাঠের। এই যতগুলো পাল্লা আছে আপনার কারাল কাঠের। এই ডিজাইন গুলো, এই স্টিকটা আছে কারাল কাঠের। হ্যাঁ এই যে পাল্লাগুলো আবার কিছু পাল্লা আছে প্লেন। কারো যদি মনে হয় যে না ডিজাইনের প্রয়োজন, আমার এই ডিজাইন পছন্দ হয় না, আপনার শোরুমের ডিজাইন গুলো আমার পছন্দ হয় না, আমার নিজের ডিজাইন প্রয়োজন, আমি এই ডিজাইন গুলো আপনাদেরকে দিতে পারবো। হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কাঁঠাল কাঠের পাল্লা। এখানে আছে একটা র অবস্থা কিছু মাল আছে আপনার সেগুন কাঠের। এই স্টিক হচ্ছে আপনার সেগুন কাঠের। এখন চলে আসছি আমরা যে আমরা বলি যে আমার কাছে শুধু পাল্লাই দেখালেন, কোনো চৌকাঠ দেখালেন না। হ্যাঁ এই যে এখানে স্টিক যেগুলো আছে এটি হচ্ছে শিলকুড়ি কাঠের চৌকাঠ। এই স্টিক গুলো আছে আপনার শিলকুড়ি কাঠের চৌকাঠ। এরপরে আপনার এই স্টিক গুলো আছে আপনার শিলকুড়ি কাঠের চৌকাঠ। এই স্টিক গুলো আছে আপনার শিলকুড়ি কাঠের। তারপর এই পিছনে আছে আপনার স্টিক আছে শিলকুড়ি কাঠের, আর এখানে পিছনে আছে কিছু শিলকুড়ি কাঠের। আর এখানে যেগুলো মাল দেখতেছেন সবগুলা মালের সামনে র অবস্থা, যেগুলো বলা হয় যে আমরা বিল্ডিং এতে যেভাবে আনছি এইভাবে রাখা, কিন্তু প্রত্যেকটা মালই একেবারে নিখুঁত। যদিও এটা আমাদের ব্যবহার করছে, রং আছে, এর দরকার ছিদ্র আছে, এগুলো আমরা কাজ করার পরে সেম এরকম হবে। যেগুলো চোখের জন্য টিক সাম্বল, আমি বলি যে চোখের জন্য বেস্ট হচ্ছে টিক সাম্বল। একটা বিল্ডিং এর একটা ইট যত দিন যাবে, একটা টিক সাম্বলের চোখের টিক তত দিন যাবে। কারো যদি বাজেট ভালো থাকে তাহলে অবশ্যই আমার টিক সাম্বল চোকাট লাগবে না। এখন দেখা যাচ্ছে এই চোকাটগুলো আমি খোলা রাখছি, এখানে যতগুলো স্টেক দেখতেছেন সব চোকাট খোলা। এখানে টিক সাম্বল আছে, শিলকুড়ি আছে, সেগুন আছে, মেয়াগুনি আছে। এটা আপনার কারো বাজেট অনুযায়ী আমরা সব ধরনের চোকাট আমরা দিতে পারবো। এখন এখানে আমার জায়গার সংকটের কারণে আমি এই চোকাটগুলো খোলা রাখছি। হ্যাঁ এখন এখানে আমার একটা রাউন্ড পাল্লা আছে, যেটা গ্লাস পাল্লা। হ্যাঁ এখানে একটা পাল্লা আছে রাউন্ড, এই পাল্লাগুলোর সামনে রাউন্ড পাল্লা এটা। হ্যাঁ গ্লাসের র অবস্থায় আছে। এটা হবে আমি 4.5 ফিট বাই 7 ফিট। নিচে একটা গ্লাস পাল্লা আছে, এরপরে গ্লাস পাল্লা আছে। হ্যাঁ এরপর হলো আমি আমার সংক্ষিপ্ত ভিডিওয়ে আমি আমার দোকানে যথেষ্ট পরিমাণ মাল জাহিদে ক্ষুদ্রভাবে দেখালাম। তবে কারো যদি প্রয়োজন হয় আমাদের শোরুমে এসে যোগাযোগ করার জন্য অনুরোধ হলো। আমাদের শোরুমের ঠিকানাটা হলো ভাড্ডা নতুন বাজার ভারিদারা যে ব্লক, রুট নাম্বার 5। আমার মোবাইল নাম্বার হলো যে 01715789342।